আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান পলাশ @freedom.1971 আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বর্তমানে বিএনপি মূল নেতৃত্ব কে দিচ্ছেন এ নিয়ে সাধারণ জনগণের মাঝে একটি প্রশ্ন তৈরি হয়েছে। তো চলুন আমরা সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করি। বর্তমানে বিএনপি দলটিকে কে নেতৃত্ব দিচ্ছেন এই নিয়ে সচেতন মহলেও কিছুটা সন্দেহ রয়েছে। বেগম জিয়া অসুস্থতার কারণে অনেক দিন হলো রাজনীতি থেকে দূরে আছেন, আর তারেক রহমান রয়েছেন লন্ডনে। তো বাংলাদেশের রাজনীতি পরিচালনা করার জন্য বিএনপি দলটিকে পরিচালনা করার জন্য যে মুখটি আমরা দেখেছি তিনি হচ্ছেন জনাব ফখরুল সাহেবকে। তো উনি 2024 থেকে শুরু করে 25-এর মাঝামাঝি পর্যন্ত ওনার বেশ জোরালো ভূমিকা দেখা গিয়েছে। হঠাৎ তিনি আবার রাজনৈতিক অঙ্গন থেকে অন্তরালে চলে গেছেন। ঠিক সেই সময় আমরা বিএনপির আরেকজন নেতাকে দেখতে পেলাম, জনাব রুহুল কবির রিজভী সাহেবকে। ওনাকে বিএনপির পক্ষ থেকে ভারত বিরোধিতা বেশ জোরালো ভূমিকায় দেখা গিয়েছে। তারপর তিনিও এক সময় হারিয়ে গেলেন। এর মধ্যে জনাব তারেক রহমানকেও নির্বাচন নিয়েও কথা বলতে দেখা গেল। মনে হলো যে সম্ভবত তিনি এবার হয়তো বিএনপি বেশ শক্তপোক্ত ভূমিকা রাখবেন। কিন্তু এই ভূমিকার কিছুদিন পরপরই দেখা গেল যে তিনি আবার নীরব, এবং এখন বর্তমানে যার ভূমিকা দেখতে পাচ্ছি বিএনপির পক্ষ থেকে তিনি হচ্ছেন জনাব সালাউদ্দিন। তিনি বর্তমানে বাংলাদেশের যে সংস্কার কার্যক্রম চলছে সেই কার্যক্রমে অংশগ্রহণ করছেন। তার মানে তিনি বিএনপির প্রতিনিধিত্ব করছেন। প্রশ্ন হচ্ছে, বর্তমান দেশের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে বিএনপির যে কোনো একজন নেতাকে এমনভাবে নেতৃত্ব দিতে হবে যেন একটি সরকার গঠন না হওয়া পর্যন্ত তার নেতৃত্বের উপরই দলটি দাঁড়িয়ে থাকে। কিন্তু আমরা দেখছি যে বিএনপির আসলে এই ধরনের কোনো নেতাকেই তারা সামনে দাঁড় করাতে পারছে না। ফলে বিএনপির সাধারণ সমর্থকগণ দ্বিধা সংকটে ভুগছেন, যা বিএনপির জন্য মোটেও ভালো নয়। বিএনপি বাংলাদেশের রাজনীতিতে ভরসা করার মতো একটি বৃহৎ একটি দল। বিএনপির প্রতি এখনও মানুষের অগাধ আস্থা আছে। তো প্রিয় দর্শক, বিএনপি যদি এই মুহূর্তে শক্তপোক্ত ভালো কোনো নেতা সম্মুখে না দাঁড় করাতে পারে, তাহলে বিএনপির জন্য আমি মনে করি সামনের ভবিষ্যৎ খুব বেশি একটা সুখকর নয়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।